মুহাম্মদ কোথায় তুমি? জলদি বের হয়ে আসো বলছি। পাথর মেরে তোমার মাথা যদি আজকে না ফাটিয়েছি অনেক। এসব কি শুরু করেছেন উম্মে জামিল? মুহাম্মদ কোথায়? কুরাইশের লোকে কিভাবে এরকম কাজ করছেন? কাটা বিছিয়ে দিচ্ছেন আল্লাহর রাসূলের দরজায়। এমন আচরণ কেউ কি তার প্রতিবেশীর সাথে কখনো করে? এগুলো কি ঠিক? মুহাম্মদ কোথায় তুমি? জলদি বের হয়ে আসো বলছি। পাথর মেরে তোমার মাথা যদি আজকে না ফাটিয়েছি অনেক সাহস বেড়েছে তোমার। দেখুন চাচি উম্মে জামিল, আপনারা চাচার অন্তর পাপে এতটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে যে আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে এখানে চলে এসেছেন। আল্লাহ আপনাদের চোখে মোহর লাগিয়ে দিয়েছেন, তাই সত্যের পথ আপনারা দেখতে পাচ্ছেন না। মুহাম্মদের 2 মেয়ের সাথে আপনাদের ছেলেদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেছেন। এত আঘাত করেও আপনারা আবারও আঘাত করতে চাইছেন। তুমি কি বলতে চাও ভাতিজা জাফর? হ্যাঁ, তোমার চাচাতো ভাই মোহাম্মদ আমাদের জন্য বিপদ ডেকে এনেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে, সে আমাদের খোদাকে অপমান করেছে, অন্য গোত্রের লোকেদের আমাদের শত্রু বানিয়েছে। এরপর সে দাবি করছে তার খোদা নাকি এসব বলেছে আমাদের সম্পর্কে। আপনি নিজেই দেখুন চাচা, আপনি কতটা নিষ্ঠুর। চলে এসো এখান থেকে। আমার কথা শোনো মুহাম্মদ, তুমি আমাদের দেবতাদের অপমান করেছো। আমরা তোমার এই সব কর্মকাণ্ড সহ্য করব না, কাবার রবের কসম। শোনো অবিশ্বাসী এবং যারা তাকে সমর্থন করো তারা জেনে রাখো, কাবার রবের কসম বলছি, যদি কখনো মোহাম্মদ আকাশে ওড়ে এবং আমরা যদি তা নিজের চোখেও দেখি, তবুও তার ধর্মে কখনো বিশ্বাস করব না। আমরা কিভাবে তাকে বিশ্বাস করব? সে যে আসলে একজন নবী, আর সে যা বলে তা সত্যি কোনো ঐশীবাণী। কারণ সে তো একজন সাধারণ মানুষ, সে তো আমাদের মতোই পায়ে হেঁটে বাজার করে, বিয়ে করে, খাওয়া দাওয়া করে, এমনকি বাণিজ্যও করে। কিভাবে মানবো? যতক্ষণ আমাদের ধর্মে ফিরে না আসবে ততক্ষণ তোমাদের উপর অত্যাচার করেই যাব আমরা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি আপনারা বিপদগামী, কারণ আপনারা বোবা পাথরগুলোর পূজা করেন, যেগুলো আপনারা কিনা নিজের হাতেই বানিয়েছেন। এগুলো শুধুমাত্র মূল্যহীন পাথর, যা মক্কার পাহাড়ের সাধারণ পাথরের মতোই। আর এসবের সাথে নবী ইব্রাহিমের ধর্মের কোনো মিল নেই। আপনারা এই ধর্মে বিভ্রান্তি ছড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কি বলছো এসব? তোমরা তার উপর রহমত কামনা করছো? আল্লাহর কসম বলছি, মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহর রাসূলের উপর রহমত কামনা করি। মুসলিম ভাইয়েরা, চলুন উচ্চ স্বরে আল্লাহ ও তার রাসূলের প্রশংসা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। যেখানে শান্তির পথ আপনাদের জন্য খোলা রয়েছে, তাহলে কেন জান্নাতের দিকে না গিয়ে চিরস্থায়ী জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন আর অন্যদেরও টেনে নিচ্ছেন? তোমাদের এইসব বাজে কথা শুনতে এখানে আসেনি। তুমি কি করার কথা ভাবছো আব্দুল্লাহ? এতদিন লুকিয়ে সালাত আদায় করতাম আর কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু এখন আমি কাবার সামনে যাব আর জনসম্মুখে কোরআন তেলাওয়াত করব। চলো আমরাও যাব। শোনো আমার পুত্র, তোমার ধর্মীয় আহ্বানের বিষয়ে তোমার অনুসারীরা আমাকে সব কথা খুলে বলেছে। জীবনকে হুমকির মুখে ঠেলে দিও না। শুনুন আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর আমার বাম হাতে যদি পূর্ণ চন্দ্রকেও এনে দেয়, তবুও আমি শাশ্বত এই ধর্ম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হব না। মোহাম্মদ, তুমি কাঁদছো? শোনো মোহাম্মদ, তুমি তোমার মতো এগিয়ে যাও, তোমাকে সমর্থন দিয়ে সবসময় পাশে থাকবো, কথা দিচ্ছি। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? কত বড় সাহস কাবার সামনে দাঁড়িয়ে এসব বলছো? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উম্মে আব্দের ছেলে তোকে মেরে ফেলবো। তিনি পাশাপাশি 2 দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে অন্তরাল যা তার অতিক্রম করে না। অতএব তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? থামুন, আপনারা তোকে মেরে ফেলবেন। এই কুরাইশগণ, থামুন আপনারা। উঠুন, আপনারা কি পাগল হয়ে গেছেন? ও এখানে এসেছে যাওয়া পছন্দ করি শুধু সেটাই শোনাতে। ও একটা অপদার্থ, এত সাহস ভালো না। আল্লাহর শপথ, আমি প্রতিদিন আপনাদের কোরআন পড়ে শোনাবো। রোজ বাইতুল হারেমি এখন থেকে কোরআন পড়বো আমি। কি সুন্দর তাদের কোরআনের আয়াতগুলো, আমার কাছেও বেশ চমৎকার লেগেছে। যদি এই কাজ আবার কখনো করিস তাহলে মেরেই ফেলবো। তার আগেই আমি আপনাকে শেষ করে ফেলবো। একটা আচরণ তাকে দিতে পারবেন না। তুমি আর তোমার বন্ধুরা সবাই কুরাইশের কলঙ্ক। আল্লাহর শপথ, আমরা সত্য ধর্মের সাথে আছি। আল্লাহর রহমত আর বরকত আমাদের উপর আছে। ওই দেখো উতবা মুহাম্মাদের কাছে যাচ্ছে আলোচনা করতে। বলুন, তিনি শুনছেন। শোনো মুহাম্মদ, আমার ভাতিজা,
তুমি যা কিছু শুরু করেছো তা যদি সম্পদের কারণে হয় তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের সম্পদ দিয়ে দেব, যাতে তুমি আমাদের সবার মধ্যে বেশি সম্পদশালী হও। তুমি যা কিছু চাইবে আমরা সেটাই মেনে নেব। তুমি যদি আমাদের শাসক হতে চাও আমরা সেটাও মেনে নেব। তুমি যা করে বেড়াচ্ছ সেটা যদি কোনো অসুস্থতার কারণে হয়ে থাকে তাহলে যেভাবে এর থেকে আরোগ্য লাভ করবে আমরা সেভাবেই চেষ্টা করে যাব। তোমাকে এর থেকে বের হতেই হবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, আপনার বলা শেষ হয়েছে আবুল ওয়ালিদ? হ্যাঁ, কথা শেষ মোহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতগুলো আপনাকে মন দিয়ে অনুধাবন করতে। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ মিম। এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে। এটা কিতাব। এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য। হয়ে কি খবর আবুল ওয়ালিদ? কি খবর নিয়ে এসেছেন আমাদের জন্য বলুন। তার কাছে এমন কিছু শুনেছি যা জীবনে কখনো শুনিনি। এটা না জাদুবিদ্যা, না কোনো কবিতা। আর আপনারা যদি কেউ তাকে অনুসরণ করতে চান তাহলে তার মহিমায় আপনারাও আলোকিত করবেন নিজেদেরকে, আর আপনারা হবেন পৃথিবীর সুখী মানুষ। কাবার রবের কসম আবু ওয়ালিদ তার কথায় প্রভাবিত হয়েছে। আমার মতামত দিলাম, আপনাদের যেটা ভালো লাগে করুন। না, শুনুন ভাই হামজা, আপনার এখনই আবু তালিবের বাড়িতে যাওয়া উচিত। কি হয়েছে আবু তালিবের বাড়িতে? মক্কার প্রধানেরা আলোচনায় বসেছে। আমি আমার প্রাণপ্রিয় ভাই আবু তালিব আর আল্লাহ রাসূল মুহাম্মদকে নিয়ে খুব ভয় পাচ্ছি। সাফিয়া? আমি তার উপর ঈমান এনেছি। কেউ যদি তাদেরকে এক চুলো স্পর্শ করে তরবারির আঘাতে টুকরো করে ফেলবো। উম্মে আইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালিবের বাড়িতে যাচ্ছেন। কি বলছেন? কোনো সমস্যা হয়েছে? না না, কুরাইশের লোকেরা জমায়েত হয়েছে আবু তালিবের সাথে আল্লাহর রাসূলের সম্পর্কে কথা বলতে। আল্লাহর রাসূলকে রক্ষা করুন, মুশরিকদের হাত থেকে রক্ষা করুন। শোনো আবু তালিব, এই যে আমারাত ইবনুল ওয়ালিদ কুরাইশদের মধ্যে সবচেয়ে অভিজাত আর শক্তিশালী ব্যক্তি। তুমি তাকে তোমার পুত্র হিসেবে গ্রহণ করো, আর তোমার ভাতিজাকে আমাদের হাতে ছেড়ে দাও। তোমার ওই ভাতিজা আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে গিয়েছে, আমাদের গোত্রে ভাঙন ঘটিয়েছে, এমনকি গুরুজনদের অপমান করেছে। তাকে হত্যা করব। কত জঘন্য কাজের প্রস্তাব দিচ্ছ তোমরা। তোমাদের সন্তান আমাকে দিচ্ছ লালন পালন করার জন্য, আর আমার সন্তান তুলে দেবো হত্যা করার জন্য। রাব্বিল কাবার কসম, আমি এটা কোনোদিনই হতে দেব না। দেখুন, আপনার গোত্রের মানুষেরা চেষ্টা করছে আপনি যেন আমাদের কোনো সিদ্ধান্তে মনোক্ষুণ্ণ না হন। তারপরেও তো আপনি কোনো প্রস্তাবই মানতে চাইছেন না। রাব্বিল কাবা জানেন তারা আমার ভালোর জন্য কোনো কিছুই করেনি, আর সবসময় তারা আমার শত্রুদের পক্ষ নিয়েছে। কি আশা করছো তোমরা আমার কাছ থেকে? হাসিম গোত্রের লোকেরা আর এই যে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাদের মিত্র গোত্রদের আর দাসদের ডেকে আনো। আমি আবু তালিব বলছি, আমি মোহাম্মদকে জান দিয়ে হলেও রক্ষা করব। যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি বেঁচে আছি কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমিও আছি আবু তালিব। আল্লাহর শপথ, আমরা বেঁচে থাকতে কেউ মোহাম্মদের ক্ষতি করতে পারবে না। আমি কুরাইশদের পক্ষে থাকবো। চলো এখান থেকে উঠি। আবু তালিব আমাদের ছেড়ে তার ভাতিজাকেই রক্ষা করুক। লাত আর উজ্জার কসম, শেষ পর্যন্ত আমাদেরই জয় হবে। সকল বিজয় এবং গৌরব আমাদেরই প্রাপ্য।